এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিল বিএনপি। দেখুন কেন হঠাৎ গর্জে উঠল বিএনপি। এই সপ্তাহে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি নিহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল বিএনপি। বিএনপির রাজনীতিতে কথিত ভারত বিরোধিতা একটা অন্যতম দিক এমন কথা বলা হলেও গত কয়েক বছর বিএনপি এসব প্রসঙ্গে নীরব ছিল। কিন্তু কিছু পরিসংখ্যান অনুযায়ী যখন বিএসএফ এর গুলিতে সীমান্তে প্রাণহানির ঘটনা কমে গেছে, তখন বিএনপি এ নিয়ে মুখ খুলল কেন? তারা কি নির্বাচনের পর ভারত সম্পর্কে তাদের অবস্থান পরিবর্তন করেছে? এসব প্রশ্ন তুলেছেন অনেকেই। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, দশকের পর দশক ধরে সীমান্তে বাংলাদেশিদের হত্যার ধারাবাহিকতা এখনো পর্যন্ত পুরোদমে চলছে। এজন্য তিনি দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি নেয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সরকার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশিদের হত্যা এবং ধরে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করেনি। বিএনপিও দীর্ঘ সময় পর এ বিষয়ে মুখ খুলল কেন? এ প্রশ্নের জবাবে মিস্টার আলমগীর বিবিসিকে বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না এবং তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে সফরে থাকার সময় ওই সীমান্তে গত কয়েকদিনে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে, সেজন্য তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। এই হত্যাকাণ্ড বন্ধ হয়নি। কেউ যদি অপরাধ করে বেআইনিভাবে ঢুকে পড়ে তার জন্য আইন আছে, কিন্তু তাকে গুলি করে হত্যা করার বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সে কারণেই এবং যেহেতু আমাদের জেলা ঠাকুরগাঁয়ে আমি এসেছিলাম তখন ঘটনাগুলো ঘটেছে, সে কারণেই আমি মনে করছি যে এ সম্পর্কে আমার একটা বিবৃতি থাকা উচিত। এটা আমার দায়িত্ব, বলেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর। সরকার সঠিকভাবে বাংলাদেশের স্বার্থগুলোকে প্রতিবেশী বন্ধু দেশের কাছে তুলে ধরছে না এবং এসবের সমাধানও করছে না। যেমন ধরেন, সীমান্তে হত্যাকাণ্ড ছাড়াও তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান হয়নি। অথচ সরকার দাবি করছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সবচেয়ে ভালো। মানবাধিকার সংগঠন অধিকারীর পরিসংখ্যানে দেখা যায়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সবচেয়ে বেশি 155 জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছিল 2006 সালে। পরের বছর নিহত সংখ্যা 100-র বেশি ছিল। 2011 সালে কুড়িগ্রামের একটি সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেলানি নামের এক কিশোরীর মৃতদেহ ঝুলে থাকার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল। সে সময় এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিএনপিও মাঠে নেমে এর প্রতিবাদ জানিয়েছিল। এর পরেও সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপি এর আগে সেভাবে সোচ্চার ছিল না। গত কয়েক বছরে বিশেষ করে 30শে ডিসেম্বরের প্রশ্নবিদ্ধ নির্বাচনের আগে বিএনপি ভারতের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছে। দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির একজন সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, সীমান্তে মানুষ হত্যার ঘটনার প্রতিবাদ করা সরকারেরই বেশি দায়িত্ব বলে মনে করেন তারা। আমি বলবো যে ভারত সরি বলেছে, আমরা সেটা মেনে নিয়েছি। কোন রকমের শক্ত প্রতিবাদ করা হয়নি। প্রতিরোধ গড়া তো অনেক পরের ব্যাপার। নির্বাচনের আগে বিএনপি একটা অবস্থান তুলে ধরার চেষ্টা করেছিল যে তারা ভারত বিরোধী নয়। ভারতের সরকার এবং এমনকি দেশটির ক্ষমতাসীন বিজেপির সাথে সম্পর্ক তৈরির লক্ষ্যে বিএনপির কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কয়েকবার ভারত সফরেও গেছেন, কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক তৈরির ক্ষেত্রে জামায়াত ইসলামের সাথে বিএনপির সম্পর্কের বিষয়টি একটি বড় বাধা হয়েছিল। বিএনপির নেতাদের অনেকে মনে করেন ভারতের সাথে সম্পর্ক তৈরির সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দলের পক্ষ থেকে কৌশল হিসেবে সেই চেষ্টা চালানো হলেও দলটির ভেতরে এবং তাদের 20 দলীয় জোটে ভারত বিরোধী মনোভাবের প্রভাব রয়ে গেছে। এমন মনোভাবের নেতারা তাদের দলকে আবারও ভারত বিরোধী অবস্থানে নিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, তাদের রাজনৈতিক দলের দায়িত্ববোধ থেকে অন্য কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়েছেন। বিষয়টা পুরনো অবস্থান বা নতুন অবস্থান নয়। বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরা। জাতীয় দল হিসাবে, বড় দল হিসাবে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। তবে বিএনপির নেতাদের অনেকে এটাও বলেছেন যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের এখনো কৌশলে এগোতে হবে। তারা মনে করেন দলের ভেতর এ নিয়ে চাপ তৈরি হলেও এখনকার আন্তর্জাতিক প্রেক্ষাপটে চরম কোনো অবস্থান নিলে সেটা তাদের জন্য আরো ক্ষতিকর হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাই।